যদি এই ইদানিং আসছে তার ক্ষেত্রে অনুরোধ করে বলবো অন্য কাম যা আছে আরেকজনের থেকে কোম্পানির কাজ চাষ আমার দিয়ে করাইতো। এই মাস একের আগে রাত দিন 24 ঘন্টা ডিউটি করছি। ওই কষ্টেরই ছিল, মানুষের ভেতরে কান্না দিতাম। আমি নয় চাইতেছে আর কি, শরীরের কন্ডিশন ভালো না। আজকে জানাবো এই প্রবাসী ভাইয়ের 8 বছরের প্রবাস জীবনের জানা অজানা কিছু গল্প। তো চলুন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম দিশি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের পরিচয়? আমার পরিচয়, আমার বাড়ি হচ্ছে ঢাকা গাজীপুর, থানা কাপাসিয়া। তো কবে এবং কিভাবে প্রবাসে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন? 2017 সালে ভাই। প্রবাসে আসার আগে আপনার জীবন কেমন ছিল? ভাই কষ্টেরই ছিল, মানুষের ভেতরে কান্না দিতাম বা ট্রলার চালাইতাম, এইভাবেই চলতো আর কি দিনকাল। প্রথম যেদিন বিদেশে পা রাখলেন সেই অনুভূতিটা কেমন ছিল? সর্বপ্রথম আসছি, আলহামদুলিল্লাহ খুব খুশি লাগছে। এরপর কতদিন পরে আবার খারাপ হয়েছে মা বা ভাই বোনের জন্য বা সন্তানের জন্য আর কি। ভাই 4টা ডাল ভাত যেন আমার মা বাপ ভাই বোন সন্তান সবাই যেন 4টা ডাল ভাত শান্তিতে খাইতে পারে, এই উদ্দেশ্য আর কি। সর্বপ্রথম আইসি আমি কোম্পানিতে আইসি, আলহামদুলিল্লাহ ভালোই আর কি, মোটামুটি 6 মাস কষ্টই চলছে আর কি। ছিল কোম্পানি যে বেতন পাইতাম আমি, তা খাওয়া দাওয়া চলতো এই কোনো রমে আর কি, দিনকাল 6 মাস চলছে আর কি। হ্যাঁ, সবচেয়ে বড় মুখোমুখি কষ্ট বলতে আমি 9 মাস একের আগে রাত দিন 24 ঘন্টা ডিউটি করছি। এই কোম্পানি ডিউটি করে তারপর আপনার মাদ্রাসা করতাম, নিজে এক্সট্রা মাদ্রাসা করতাম 2টা, এই রাত দিন 24 ঘন্টা ডিউটি করছি, এই আর কি ভাই। পরিবার থেকে দূরে থাকাটা কতটুকু কষ্ট অনুভব করেন? মা বা ভাই বোন ছাড়া তো বুঝেনি, সন্তান সবচেয়ে কষ্টকর। 2টা ঈদ আসলে মা বাবা ছাড়া বা সন্তান ছাড়া একটা অনুভব আর কি। প্রবাস জীবন শেষ করে একেবারে দেশে যাওয়ার চিন্তা ভাবনা আছে কিনা আপনার? ইনশাল্লাহ এবার ছুটিতে যাওয়ার পরে আইসা চিন্তা ভাবনা করছে আর 3 বছর করব। এরপরে আর কি একবারে চলে গিয়ে টুকটাক একটু ব্যবসা করে খাবো আর কি, এই চাইতেছে আর কি। শরীরের কন্ডিশন ভালো না, তাই শান্তি আলহামদুলিল্লাহ। সবচেয়ে 8 বছরে আলহামদুলিল্লাহ আমার নিজেই, আমার যেমন আমার মামা আমার উপরে হাতে একটা বট গাছ ছিল, উনি দ্বারাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মালিক, কিন্তু ওনার দ্বারাই আমি সব কিছু করেছি। আমার মামা ওনার নিজে না খেয়ে ওনারা খাওয়াইছে। অন্য কাম যা আছে আরেকজনের থেকে কোম্পানির কাজ চাষ আমার দিয়ে করাইতো। যা করছি শুধু আমার মামার দ্বারাই করেছি। বেশি কাঁঠাল, যেমন আমি আরেক মাস পরে গেলে আমি বাংলাদেশে গিয়ে আর কাঁঠাল পাবো না, এই সবচেয়ে আমার প্রিয় খাবার ছিল কাঁঠাল। যেমন আমার মা বাবা বা সবাইকে একসাথে আমরা মিলামিশা চলবো, বা বাচ্চা পোলাপান সবাই যেন শান্তিতে থাকতে পারে, এই আশা আর কি। যারা নতুন প্রবাস জীবন শুরু করতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ হবে? যারা যদি এই ইদানিং আসছে তার ক্ষেত্রে অনুরোধ করে বলবো যে তার আত্মীয় স্বজন ভাই বা মামা বা খালু বা ফোফা আত্মীয় স্বজন থাকলে আপনারা জানা শুনে তারপর বিদেশ আসবে। এটাও ওদের কাছে আমার একটা অনুরোধ। আমার ভবিষ্যতে পরিকল্পনা নিয়ে 3 বছর পরে আমি যেন আমার ভাই বোন সবাই একসাথে মিলামেশে চলতে পারি, এই আর কিছু। দর্শকদের জন্য আপনার শেষ কথা কি হবে? সবাই আমার জন্য দোয়া করবেন, আর যেন 3 বছর পরে আমি যেন বাড়িতে দেশে গিয়ে বাপ বা মা ভাই বোন সবাই একসাথে নিয়ে চলতে পারি।